জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গতকাল আমরা শ্রবণ করেছিলাম শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায়। আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়। ৪র্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। তা আসুন আমরা শ্রবণ করি জ্ঞান যোগের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দিয়েছেন। শ্রী ভগবান উবাচ, এই জ্ঞান যোগ পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য নিষ্পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু ইক্ষ্বাকুকে ইহা বলিয়াছিলেন। তো ভগবান বলছেন অর্জুনকে যে অর্জুন, আমি এখন তোমাকে যে যোগের কথা শ্রবণ করাবো বা যে জ্ঞান যোগের কথা আমি তোমাকে বলবো এখন, সেটা আমি পূর্বে বলেছিলাম সূর্যকে মনুকে। তো এভাবে ভগবান বলছেন এবং তারা তাদের পুত্রকে বলেছেন। পরম্পরা ক্রমে রাজর্ষিগণ এই জ্ঞান লাভ করেছিলেন, কালক্রমে ইহা নষ্ট হইয়া গেল। তো পরম্পরা ক্রমে ধরুন সূর্যকে শুনিয়েছে ভগবান, সূর্য নিজ পুত্র, মনুকে শুনিয়েছে মনু তার পুত্র, ইক্ষ্বাকুকে শুনিয়েছে ইক্ষ্বাকু তার পুত্র, তার পুত্র, তার পুত্র, তার পুত্র, এইভাবে শোনাতে শোনাতে কালক্রমে কোনো কোনো সময়ে কি করলো, এই জ্ঞানটা নষ্ট হয়ে গেল, অর্থাৎ ভুলে গেল সবাই। পরে বলছেন অর্জুন, পরে শ্লোকে বলছেন, হে অর্জুন, জ্ঞানযোগ অত্যন্ত গোপনীয় বিষয়, তুমি আমার ভক্ত ও সখা, সেই জন্যই আমি তোমাকে এই জ্ঞান জানাইতেছি। তো ভগবান বলছেন অর্জুন, তুমি আমার সখা, তুমি আমার ভক্ত, সেই কারণে আমি তোমাকে এই জ্ঞান যোগের কথা বলছি, যেটা আমি পূর্বে বলেছিলাম সূর্যকে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আগে সূর্যের জন্ম, পরে তোমার জন্ম, তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে? কারণ অর্জুন এখন মানব রূপে আছে, এই জন্মের কথা অর্জুন জানে, আগের কোনো জন্মের কথা অর্জুনের মনে নেই। তাই ভগবানকে প্রশ্ন করছেন যে তোমার জন্ম তো এই সেদিন কিছুদিন আগে, অর্থাৎ অর্জুন ভাবছে ইনি আমার মামার ছেলে, তা আমার মামার ছেলের জন্ম তো কিছুদিন আগে হয়েছে, আমার কিছু বয়সের বড় তিনি। আর সূর্য অনাদি কাল থেকে আকাশে উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, তাহলে কি করে সম্ভব যে কৃষ্ণ সূর্যকে উপদেশ দিয়েছে? কৃষ্ণের জন্ম তো অনেক পরে হয়েছে, আর সূর্যের জন্ম তো অনেক 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 বছর আগে হয়েছে, কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ তখন তার উত্তরে বলছেন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম অতীত হইয়াছে, আমার মনে আছে, কিন্তু সেই সকল তোমার মনে নাই। ভগবান অন্তর্যামী, ভগবান যতবার এই পৃথিবীতে এসছেন ততবারের কথা ভগবানের মনে আছে, কিন্তু আমার আপনার আমাদেরও জন্ম হয়েছিল অনেকবার, আমাদের কিন্তু সে সমস্ত কথা কোনোটাই মনে নেই। তাই অর্জুনেরও মনে নেই। তাই অর্জুনকে ভগবান এই কথা বলছেন, আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি সর্বভূতের ঈশ্বর, আমি নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি। অর্থাৎ ভগবানই হচ্ছেন সর্বভূতের, সর্বজগতের ঈশ্বর, সর্বচরাচরের তিনি হচ্ছেন প্রতিনিধি, তাই তিনি সর্বশক্তিমান, তাই তার জন্ম নেই, মৃত্যু নেই। ভগবানের জন্মগ্রহণ করেন না, ভগবান মৃত্যুবরণ করেন না। ভগবান কি হন তাহলে? ভগবান প্রকট হন, ভগবান আবির্ভূত হন। দৈবকী মাতার গর্ভ থেকে বা যশোদা মাতার গর্ভ থেকে ভগবান আবির্ভূত হয়েছিলেন, কৌশল্যা মাতার গর্ভ থেকে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তাই ভগবান না জন্মগ্রহণ করেন না মৃত্যুবরণ করেন। আমাদের চৈতন্য মহাপ্রভুর কথাই ধরুন না কেন, চৈতন্য মহাপ্রভুর সমাধি কোথাও গেলে দেখতে পাবেন কি? শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের পাবন অবতার, কিন্তু কেউ কি দেখেছেন মহাপ্রভুর কোথায় সমাধি আছে? তারা দেহটাকে সম্বরণ করেন, অর্থাৎ দেহটাকে লুকিয়ে ফেলেন। যে পার্থিব দেহ ছিল সে দেহটাকে তারা এক সময় বিলীন করে দেন ভগবানের ভিতরে বা পঞ্চভূতের ভিতরে, যেরকম শ্রী জগন্নাথের ভিতরে শ্রীমন মহাপ্রভু নিজের দেহটাকে বিলীন করে দিলেন। তাই ভগবান কি বলছেন, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায়, তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হন। তাহলে ভগবান কখন অবতীর্ণ হন? কখন ভগবান আসেন বা ভগবানের আসার সময়কাল কখন, সেটা আমরা বোঝার জন্য ভগবান এখানে বলে দিয়েছেন, পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, যখন এই পৃথিবীর মানুষ ধর্মকে না মেনে অধর্মকে মানতে থাকে, ধর্মের পথে না চলে অধর্মের পথেই চলতে থাকে, অর্থাৎ মানব অধর্মকেই ধর্ম বলে মানতে থাকে, ধর্মের যখন গ্লানি হয় আর কি হয়, পাপ বৃদ্ধি পায়,
পাপ সবাই করতে থাকে, পুণ্যবানের সংখ্যা অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। সবাই কেবল পাপ প্রবৃত্তি, পাপ তাপ তার মনে, তার বাসনায়, তার কর্মে প্রকাশ পায়। অর্থাৎ যখন পাপ বৃদ্ধি পায় তখনই আমি শরীর ধারণ করি। মানব রূপে তিনি তখন অবতার গ্রহণ করেন, তখন তিনি শরীর ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন। আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদিগের পরিত্রাণ করি। ভগবান অবতীর্ণ হয়ে কি করেন? যখনই ধর্মের গ্লানি হয় তখন তো তিনি আসেন, পাপ বৃদ্ধি পায় তখন তিনি আসেন, এসে কাজটা কি করেন? পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পর ভগবানের কি কাজ? বলছে আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করি। কারণ পাপীরা সাধুদের উপর অত্যাচার করে, যেরকম অত্যাচার করেছিল রাবণ, যেরকম অত্যাচার করেছিল কংস। তো এই অত্যাচার থেকে সাধুগুরু বৈষ্ণবদের বাঁচানোর জন্য ভগবান আসেন। তাই তিনি কি বলছেন? আমি সাধুগুরু বৈষ্ণবদেরকে বাঁচানোর জন্যই, পরিত্রাণ করার জন্য আসি। আর কি? পাপীদের বিনাশ করতে আসি, পাপীদেরকে শাস্তি প্রদান করতে আসি, আর কি? ধর্ম সংস্থাপন করার জন্য আসি। তাহলে ভগবান কেন আসেন? ভগবান দুষ্টের দমন করতে, সাধুদের শান্তি দিতে, পরিত্রাণ করতে, আর ধর্মকে আবার পুনর্গঠিত করতে, স্থাপন করার জন্য তিনি আসেন। যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম ও কর্মের কথা জানেন, সেই ব্যক্তি মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হন। তাহলে ভগবানের এই জন্ম মৃত্যু রহস্য যে জানেন এবং ভগবানের কর্মের কথা যিনি জানেন, যিনি বুঝতে পেরেছেন, ভগবানের দিব্য স্বরূপ বা ভগবানের কৃপা যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভগবানকে জানতে পারেন, বুঝতে পারেন এবং মৃত্যুর পর ভগবানকে প্রাপ্ত হন। কথাটার অর্থ কি? যিনি ভগবানকে জেনেছেন, যিনি ভগবানকে বুঝেছেন বা অনুধাবন করেছেন, তিনি ভক্তি পথে চলবেন, তিনি ধর্মের পথে চলবেন, তিনি ভগবানকে অনুসরণ করবেন, তিনি ভগবানকে অনুধাবন করবেন, তিনি ভগবানকে হৃদয়ে ধারণ করবেন, আর ভগবানের ইচ্ছা নিয়ে তার জীবনযাত্রা চলতে থাকবে। মানব ভগবানকে তিনি নিজের কাছাকাছি করে নেবেন, ভগবানের চরণে আশ্রয় নিতে চাইবেন। তো সেই হেন ব্যক্তি মৃত্যুর পর ভগবানকে তো পাবেই, এটা স্বাভাবিক কথা। তাই ভগবান বলছেন মৃত্যুর পর সেই ব্যক্তি আমাকে প্রাপ্ত হন, তাহার আর পুনর্জন্ম হয় না। এই যে 84 লক্ষ জনী আমরা ভ্রমণ করি ভগবানের কৃপায়, তখন আমাদেরকে আর এই 84 লক্ষ জনী ভ্রমণ করতে হয় না। পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতা কি জঠরে শয়নম, এটা আর করতে হয় না। পুনঃ পুনঃ জন্ম নিতে হয় না, পুনঃ পুনঃ মারা যেতে হয় না, পুনঃ পুনঃ মাতৃ জঠরে জন্ম নেওয়ার জন্য মায়ের গর্ভে আসতে হয়, আসতে আর হয় না। কেননা ভগবত কৃপার ফলে আমরা মুক্তি লাভ করি, ভগবানের পরম সান্নিধ্য লাভ করি, ভগবানের পরম পদ আমরা খুঁজে পেয়ে যাই। তা আমাদের জন্মগ্রহণ করার আর প্রয়োজন পড়ে না, ভগবানের কৃপা লাভ করি আমরা। আসুন 10ম শ্লোকে কি বলছে? যে ব্যক্তি আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া আমার শরণাপন্ন হন, তিনি আমার ভাব প্রাপ্ত হন। ভগবানের ভাব কি? ভগবানের ভাব প্রাপ্ত হন, এটা তো বলে দিলেন ভগবান। ভগবানের ভাবটা কি? তাহার পাপ থাকে না। এটা হচ্ছে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করব আজকে। তো প্রথমত ভগবান কি বলছেন? যে ব্যক্তি আসক্তি, আসক্তি মানে কি? স্ত্রীর প্রতি আসক্তি, ছেলে মেয়ের প্রতি আসক্তি, কিংবা কোনো দ্রব্য, কোনো সাধনের প্রতি আসক্তি, টিভি সিরিয়ালের প্রতি আসক্তি, ভোজনের প্রতি আসক্তি, জমি জমা সম্পত্তি ক্রয় করার প্রতি আসক্তি, কিংবা ব্যাংকের টাকা রাখার প্রতি আসক্তি, এগুলো সবকিছু আসক্তি আমাদের। এক একজনের আসক্তি এক এক প্রকারের। কারো আসক্তি হতে পারে সিনেমা দেখার আসক্তি, সাধারণ, একদম সাধারণ ভাবে যদি আমরা আপনাকে বুঝাতে চাই তাহলে এগুলা। কারো খেলার প্রতি আসক্তি, কেউ আছে দেখবে যখন বিশ্বকাপ খেলা হচ্ছে সমস্ত কাজ ছেড়ে দিয়ে বিশ্বকাপ খেলা দেখছে, অর্থাৎ খেলার প্রতি আসক্তি। যে কোনো কিছুর প্রতি বিশেষ বিশেষ কিছু জাগতিক জগতের জিনিস, পরমাত্মিক জগতের কথা বলা হচ্ছে না, পরমাত্মিক জগতের প্রতি আসক্তি তো ভগবানের কাছে নিয়ে যায়, ঊর্ধ্বলোকে নিয়ে যায়, ভগবানের কাছে পৌঁছে দেয়। কিন্তু জাগতিক জগতের প্রতি আসক্তি নির্মগামী করে, আমাদের মনকে ঊর্ধ্বগামী এবং নির্মগামী দুই দিকেই নিয়ে যায় আমাদের স্বভাব, চরিত্র, নিষ্ঠা, ভক্তি। তো আমাদের ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা কোন দিকে আছে?
জাগতিক জগতের প্রতি না পরমাত্মিক জগতের প্রতি? যদি পরমাত্মিক জগতের প্রতি থাকে আমাদের আসক্তি, তাহলে মন ঊর্ধ্বগতি হবে, ভগবানের শ্রীচরণ লাভ করব। আর যদি আমাদের নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা জাগতিক জগতের ছেলে মেয়ে প্রতি, স্ত্রী কিংবা অন্যান্য সম্পত্তির প্রতি, বিষয় আশয়ের প্রতি, এই যে বললাম জমি জমা টাকা পয়সা বা ভৌতিক কোনো বস্তুর প্রতি আমাদের আসক্তি লেগেই থাকে, কোনো ব্যসনে আসক্তি, কোনো নেশায় আসক্তি, সেটা আমাদেরকে পতন ঘটাবে, মনের ঊর্ধ্বগতি হতে দেবে না, মনকে নির্মগামী করে দেবে। অর্থাৎ মনুষ্য দেহ থেকে, মনুষ্য জীবন থেকে মৃত্যুর পর আমরা অধপতনের দিকে যাব, নিচু 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 নিচুর দিকে যাব, পশু পাখি কীট পতঙ্গ বিড়াল কুকুর শৃগাল ইত্যাদি জনের দিকে, শেষ পর্যন্ত কীটকৃমিতে পর্যন্ত আমরা পরিণত হব। কিন্তু ঊর্ধ্বলোকে যদি গতি হয়, পরমাত্মিক সাধুগুরু সেবা করা, ভজন করা, মন্ত্র স্মরণ করা, মহামন্ত্র জপ করা, সদ্গ্রন্থ আদি পাঠ করা, পাঠ প্রবচন শ্রবণ করা, হরিনাম সংকীর্তন শ্রবণ করা ইত্যাদির প্রতি যখন আমাদের আসক্তিটা যাবে, তখন ঊর্ধ্বগতিতে যাবে মন, আর ভগবানের শ্রীচরণ আমরা লাভ করব। তাই ভগবান এই 10ম শ্লোকে বলছে, যেই ব্যক্তি আসক্তি ভালো মন্দ দুটোই ত্যাগ করে, ভালো ত্যাগ করে দিয়েছে, মন্দ ত্যাগ করে দিয়েছে, কেবল ভগবানের ইচ্ছাকে নিজের ইচ্ছা বলে মেনে নিয়েছে, ভয় মান লজ্জা ভয় 3 থাকতে নয়। আমি তিলক করব, লোকে দেখলে কি বলবে, আরে আমাকে কেউ দেখলে গালাগালি দেবে, ভয়, মান সম্মানের ভয়, প্রতিষ্ঠার ভয়, এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর কি বলছে, ক্রোধ, ক্রোধ সম্বরণ করতে হবে। কেউ তোমাকে গালাগালি দিল, তুমি মনে করবে এর ভিতরেও তো ভগবান আছে, তাই কেউ বা কোনো ব্যক্তি আমাকে গালাগালি দিয়েছে, তার ভিতরে ভগবান বসে আছে, ভগবান আছে, তাই তো সে এখনো জীবিত আছে, মরে যায়নি, তাই সে জীবিত আছে মানে তার ভিতরে ভগবান আছে। তো তার ভিতরে ভগবান আছে, সে আমাকে গালাগালি দিচ্ছে, নিশ্চয়ই এটা ভগবানেরই কৃপা আমার প্রতি। তাই তাকেও শ্রদ্ধা সম্মান করো, মনে কোনো দুঃখ বা ব্যথা এনো না, তাকে সেরকমই সম্মান বা ভক্তি করো, যে তোমার প্রশংসা করছে তাকে যেরকম করছো, তোমার প্রশংসা যে করছে তাকে যেরকম তুমি ভক্তি শ্রদ্ধা করছো, তোমাকে যে ঘৃণা করছে, তোমাকে যে কটু বাক্য বলছে, তাকেও যদি তুমি সেই পরিমাণ ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিতে পারো, তবে তুমি ভক্ত। এটা হচ্ছে ভক্তির পরিভাষা, নিজের মনের দর্পণ। আমরা ভক্ত কি অভক্ত, আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করেছি কি করিনি, সেটা আমার চরিত্র বলে দেবে, সেটা আমার কথায় প্রকাশ পাবে, সেটা আমার স্বভাবে প্রকাশ পাবে, সেটা আমার হাব ভাব চলা চরিত্রে প্রকাশ পাবে। তাই যে আমাদের নিন্দা করে সে তো আমার পাপটাকে পরিষ্কার করে, তাহলে তাকে ভালোবাসা উচিত নয় কি? তাকে আমার ভালোবাসা উচিত। তাই বলছে ক্রোধ সম্বরণ করতে হবে। তুমি কারো প্রতি ক্রোধ করো না, কেউ তোমার প্রতি ক্রোধ করলো মানো ভালোর জন্য করেছে। তারপরে কি বলছে, আমার শরণাপন্ন হও, ভগবানের আশ্রয়ে যাও, ভগবানের শরণাপন্ন হয়ে যাও, তিনি আমার ভাব প্রাপ্ত হন। এই যে ভয় ক্রোধ আসক্তি সব ত্যাগ করে যিনি ভগবানের শরণাপন্ন হয়েছেন, তিনি ভগবানেরই ভাব পাবেন। ভগবানের কি ভাব, ভগবানের স্বভাব কি, ভগবানের ভাবটা কি? ভাগবতের 1ম শ্লোকে আছে, সচিদানন্দ রূপায় বিশ্বুৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম। ভগবানের যে স্বভাব সেটা হচ্ছে আনন্দময় স্বভাব, তিনি সদা সর্বদা আনন্দে থাকেন, আনন্দের রমণ করেন, আনন্দের গোলা তিনি। তাই ভগবানের স্বভাব তিনি প্রাপ্ত হন মানে তিনি সদা সর্বদা আনন্দে থাকে। তিনি ফুটপাতে থাকুক, গাছের নিচে থাকুক, 5 তলায় থাকুক, বাঁশতলায় থাকুক, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তার ভিতরের যে চিত্ত রূপী যে সিংহাসন আছে, সেখানে তো মধুর আনন্দ ঘন নবঘনশ্যাম বসে আছেন, তাই তার হৃদয়ে সবসময় আনন্দ থাকে। তাই তিনি ভগবানের ভাব প্রাপ্ত হন মানে তিনি আনন্দে থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন। আর যিনি ভগবানের ভাব প্রাপ্ত হতে পারেন না, শত আরামে শত সুখ সাধনের মধ্য থেকেও তিনি দুঃখে থাকেন, কারণ তার ভিতরে ভগবানের প্রকাশ ঘটেনি, ভগবানের কৃপা হয়নি। তাই বলছে তিনি আমার ভাব প্রাপ্ত হন, তাহার পাপ থাকে না। পাপ না থাকলেই তো আনন্দ থাকবো,
পাপ না থাকলেই তো সুখে থাকবো, পাপ থাকলেই দুঃখে থাকবো। তো এটা ছিল শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের 10 নম্বর শ্লোক। আজকে আমি আপনাদের এই পর্যন্ত শ্রবণ করালাম, কালকে থেকে 11 নম্বর শ্লোক শ্রবণ করাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।